নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। অখিল গগৈকে বিজেপির এজেন্ট আখ্যা। আগামীকাল হাইলাকান্দিতে কালো পতাকা দেখাতে প্রস্তুত একদল যুবক। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিসর্জনের হুঙ্কার অখিলের। বীর লাচিত বরফুকনের 402তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন আকসার। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। 26-এর বিধানসভা নির্বাচনে ইউডিএফ এবং বিজেপিকে বরাক এবং ব্রহ্মপুত্রে বিসর্জন দেবে রাইজোর দল। আজ দুধপাতিলে এক দলীয় জনসভায় এমন হুঙ্কার দিলেন বিধায়ক অখিল গগৈ। এদিনের জনসভায় বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন অখিল। এদিকে অখিল সভায় অনেক দেরিতে উপস্থিত হওয়ায় অনেকেই নিরাশ হয়ে সভা থেকে চলে যান। বেলা 2টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও অখিল এসে পৌঁছান প্রায় 4:30টায়। তখন সভায় লোক সমাগম অনেকটাই কমে যায়। মুসলিম সাম্প্ৰদায়িক ৰাজনীতি কৰি আছে। অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ ডাঙৰ হিন্দু সাম্প্ৰদায়িক ৰাজনৈতিক দলটোৰ নাম হ'ল বিজেপি আৰু মুছলমান সাম্প্ৰদায়িক ৰাজনৈতিক দলটোৰ নাম হ'ল AIDF। আমি অতি স্পষ্ট ভাষাত ক'ব খুজিছোঁ যে ৰাইজৰ নামে যেনেকৈ হিন্দু সাম্প্ৰদায়িক দল বিজেপি আৰু RSSক যেনেকৈ আমি ঘৃণা কৰোঁ, ঠিক তেনেকৈ মুছলমান সাম্প্ৰদায়িক দল AIUDFকো আমি ঘৃণা কৰোঁ। আৰু বিজেপি আৰু AIDF এই দুইটা দলকে যেতিয়ালৈকে ব্ৰহ্মপুত্ৰ দলিয়াই পেলাব নোৱাৰোঁ তেতিয়ালৈকে ৰাইজৰ দল কেতিয়াও। বিধায়ক অখিল গগৈকে বিজেপির এজেন্ট আখ্যা দিয়ে তাকে কালো পতাকা দেখাতে প্রস্তুত হাইলাকান্দির বাউয়ারঘাটের একদল যুবক। 25 নভেম্বর হাইলাকান্দি সফরে যাবেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। ওই দিন তাকে কালো পতাকা দেখাবেন একদল যুবক। তারা বলেন অখিল গগৈ বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। আমরা এটা দেখাইমু, এটা ঐক্যবদ্ধভাবে আমরা দেখাইমু, স্ব জনতা লইয়া আমরা কালো পতাকা দেখাইমু, পুষ্পতুল জ্বালাইমু, এটা 100% দেখাইমু, এটা দেখাইমু, এটার লাগে আমরা মল আছি। আরে কারে কালো পতাকা দেখাইবে? রাজ্যর দলের সভাপতিরে, আজকের দিনের রাজ্যর দলের সভাপতিরে, রাজ্যর দলের যেগুলা মানুষ আছে এগুলা মানুষে আমার যেটা হ্যারাসমেন্টও ফেলাইছে বা আমার যেগুলা মানুষের যে ধরনের হ্যারাসমেন্টও ফেলাইছে। আমার যদি মানুষ আজকের দিনও কোনো কিছু হয়, কোনো মাইক দরবারও মোকাবিলা হয়, কোনো মাইক দরবার খায়, সেইটার তাই রইব রাজ্যর দলের সভাপতি। আমি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিলাম। আর তাই যদি দেখা যায় বিজেপির এজেন্ট হইয়া থাকেন না, যে তানে আমি যে বরাবর যে ফার্স্টটা মানে অল ওভার আসামে যে ফার্স্টটা দাবি দিছি ও ফার্স্টটা দেখা তাই ফার্স্টটা প্রোগ্রাম করি আমার দেখাইতা। আর তাই যেটা দেখা যায় বর্তমানে যে হিন্দু মুসলমানের যেটা রাজনীতি করতে ওটা রাজনীতি না করার লাগে তানে বারবার আহ্বান। তোমারে দেখানি কথা না, মানে জনতারে দেখাইতা? জনতারে দেখানি লাগে, মানে অল ওভার আসামের জনতারে তানে মানে দেখাইতে আমি যে ফার্স্টটা প্রোগ্রামের দাবি দিছি যে অল ওভার আসামে, তাই জনতারে দেখা কই যে ফার্স্টটা দেখা আমি কইছো ফার্স্টটা দেখা প্রোগ্রাম। বীর লাচিত বরফুকনের 402তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন করল আকসার কেন্দ্রীয় কমিটি। শিলচর গান্ধী ভবন মিলনায়তনে বীর লাচিতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন আকসা উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত। প্রধান অতিথি ছিলেন হুজাই রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, অধ্যাপক নিরঞ্জন ধর, ঈশান বাংলা সংবাদের চিফ এডিটর চয়ন ভট্টাচার্য, বীরেন্দ্র কুমার দাস, বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ। সবাই পৌরোহিত্য করেন আকসার আহ্বায়ক সাইদুর রহমান। মুঘল থেকে বাদ যায় একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে তখন মুঘল সম্রাট কে ছিলেন?
মুঘল শাসন থেকে সমগ্র উত্তর পূর্বাঞ্চল বাদ যাওয়া মানে একটা অপশাসন থেকে সমগ্র উত্তর পূর্বাঞ্চল বেঁচে গেছিল। লাচিত বরফুকন সেই কাজটা করেছিলেন দেশপ্রেমের জন্য। সম্রাট ছিলেন আওরঙ্গজেব। আপনারা যারা বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়েছেন তারা জানেন সেখানে বঙ্কিমচন্দ্র আওরঙ্গজেব সম্বন্ধে একটা বিশেষণ লিখেছেন, একটা বিশেষণ করে গেছেন, নরাধম আওরঙ্গজেব। তার কারণ যে মানুষটা নিজের বাবা সম্রাট শাহজাহানকে বন্দী করে রেখে নিজের ভাইয়ের মাথা কেটে বাপের কাছে গিফট পাঠায় সে তো নরাধম বটে। যে সম্রাট মহারাজা রাজসিংহের কাছে হেরে গিয়ে, বাজেভাবে হেরে গিয়ে, চুক্তি করে পরে চুক্তি ভঙ্গ করে পিছন দিকে আঘাত করে মহারাজা রাজসিংহকে পরাজিত করেছিল সে তো নরাধম। এই কথাগুলো আমি বলছি তার কারণ আমি রাজসিংহ উপন্যাস পড়েছি এবং রাজসিংহে এই কথাগুলো লেখা আছে। বঙ্কিমচন্দ্রের রাজসিংহ যদি আপনারা পান সেটা হবে। সুতরাং আজ এই লাচিত বরফুকনের জন্য আসাম ভারতবর্ষে রয়েছে। এই লাচিত বরফুকনের জন্য আমরা আমাদেরকে আত্মপরিচয় দিতে পারছি। এই মহতি বীর সৈনিককে নিয়ে আরো আগে পর্যালোচনা হওয়া উচিত ছিল। আসামের দুর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর ইনি নিজে আহত না হয়ে তিনি বীর লাচিত বরফুকনকে শুধু আবিষ্কার করেননি, গোটা দেশ এবং বিশ্বে তার প্রতিষ্ঠা করিয়ে দিয়েছেন। দেশ থেকে মামা বড় নয় বলে নিজের মামাকে শিরচ্ছেদ করতে তিনি দ্বিধা বোধ করেননি। ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি রাম সিংহকে প্রতিহত করেছিলেন এবং সরাইঘাটের যুদ্ধ সেটা একটা ব্যতিক্রমী ছিল এবং মোমাইদামণি বর্মমাকে তিনি শিরচ্ছেদ করতে কোন দ্বিধা করেননি। 1671 সালের যে সরাইঘাটের যুদ্ধ, যে যুদ্ধের জন্য মুঘলদেরকে প্রতিহত করেছিলেন, আর প্রতিহত করেছিলেন বলেই তো আমরা আসাম আজকে ভারতবর্ষের মানচিত্রে রয়েছে। কেউ বলতে পারবেন কারণ ছোটবেলায় সবাই পড়েছেন দেখছে মামা বোন, কিন্তু মামা শিরচ্ছেদ করার মধ্য দিয়ে লাচিত শেষ হয়ে যান না। লাচিতকে কেন আমরা স্মরণ করবো? এখানে অনেকে বলছেন যে লাচিত মুঘলদের প্রতিহত করেছিলেন। শুধু এইটুকুই নয় যে মুঘলদের প্রতিহত করা নয়, সেই সময় মুঘল আমলে সারা দেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিকভাবে একজন বীর যোদ্ধা আবির্ভূত হয়েছিলেন এবং এর মধ্যে ছিলেন লাচিত বরফুকন একজন। যেমন দাক্ষিণাত্যে ছিলেন, তারপরে মহারাষ্ট্রে ছিলেন শিবাজী, এইরকম। এরা মুঘলদের শাসনে থাকতে চাতে মুঘলদের প্রতিহত করেছে। একটা ইতিহাসে আমাদের কিছু ভুল শেখানো হয়, যেমন আমাদের শেখানো হয় সারা ভারত মুঘলের অধীনে ছিল। কোনোদিন সারা ভারত মুঘলের অধীনে ছিল না। মুঘলরা কোনোদিনই সারা ভারতকে একসঙ্গে রাখতে পারেনি। প্রতিটা সময় যুদ্ধ বিগ্রহ হয়েছে, বিদ্রোহ হয়েছে। যেমন মহারাষ্ট্রকে মারাঠাদের কোনোদিনই মুঘলরা তারা শাসনে রাখতে পারেনি, কিছুদিন রাখলেও আবার চলে গেছে। এরকম আমরা শিবাজীর বীর গাথা বা রবীন্দ্রনাথের যেমন মারাঠি বীর গাথাগুলোতে আমরা পাই। তারপর দাক্ষিণাত্যে এরকম বিভিন্ন রাজ্য ছিল যারা কিন্তু মুঘলদের শাসনে আসেনি। সুতরাং একটা ভুল শেখানো হয় আমাদের যে আমরা মুঘলের রাজত্ব করেছি 200 বছর, এসব ভুল কথা। সারা ভারতকে একমাত্র এক জায়গায় আনতে পেরেছিল ব্রিটিশরা। আর আওরঙ্গজেবের আমাদের কিছুদিন সারা ভারত কয়েক বছরের জন্য সারা ভারত ছিল মুঘলের আওতায়, এর বাইরে নয়। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং
উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির আশ্রমে নবনির্মিত মন্দির উদ্বোধন সহ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবের আয়োজন করা হয়েছে আগামী বছরের 3 ফেব্রুয়ারি। আজ এ নিয়ে আশ্রম পরিচালন কমিটি এবং বিভিন্ন এলাকার গুরু ভাই ও বোনদের নিয়ে এক সভায় উৎসবের রূপরেখা ঠিক করা হয়। এদিনের সভায় কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি এবং শিলংয়ের গুরু ভাই বোনেরা উপস্থিত ছিলেন। 2 ফেব্রুয়ারি রাধারমণজির চিত্রপট নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক কল্যাণ দেব, সহসভাপতি মিহির রঞ্জন পাল, সহসম্পাদক গোপাল পুরকাস্ত প্রমুখ। 2 ফেব্রুয়ারি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, 2 ফেব্রুয়ারি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হইব 2:30 মিনিটে। 3 তারিখ আমরা 7 ঘটিকায় আমরা নবনির্মিত শ্রীমন্দির উদ্বোধন আমরা আমরা বাবাজিরে দিয়া মন্দিরের যে বাবাজি আছেন তাই নিয়ে করবেন। এরপরে বিষ্ণু পূজা হইব, এরপর গুরু পূজা হইব, এরপরে আমরা তো যেগুলা উপাসনা হয় এইগুলা সব হইব। রাত্রেবেলা আমরা অষ্টপর নাম কীর্তনের অধিবাস হইব, পরের দিন অষ্টপর নাম কীর্তন হইব, এরপরের দিন নন্দ উৎসব। 4 দিনের আমরা প্রোগ্রাম আছে। আর 2 তারিখে যেটা কইলাম যে 2:30 মিনিটে যে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করবো, এটার মধ্যে আমরা খালি আসাম নয়, আসামের বাইরে মেঘালয়, মণিপুর, মিজোরাম, মেঘালয় সব জায়গারই গুরু ভাই গুরু বোন সবই এটার মধ্যে যোগদান করব। এটা আমরা যেরকম সবে আইয়া সুন্দর যেরকম হয় ওই রকম আমরা চেষ্টা চালাই যাই আর কি। জয় রাধারমণ। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের শ্রী শ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামীজির নূতন মন্দির। বর্তমানে আমাদের মন্দিরটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত, আর নূতন মন্দিরটি আমরা একতলাতে আগামী ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখের মধ্যে আমরা এখানে শিফট করে নেব। বর্তমানে খুব পুরোদমে কাজ চলছে, কাজ শেষ হওয়ার পথে, এবং এই মন্দিরের যে কাজ বর্তমানে হচ্ছে আমাদের গুরু ভাই গুরু বোন বা আরও যারা হাজার হাজার ভক্ত সমাবেশে শালগঙ্গায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব নানা কর্মসূচিতে সম্পন্ন হল রবিবার। শনিবার দুপুরে উৎসবের সূচনা হয়। আজ দুপুরে প্রায় 25,000 ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। এছাড়াও এদিন উৎসবস্থলে বিনামূল্যে আইনি পরিষেবা এবং চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসা শিবিরে শিলচর মেডিকেল কলেজের 5 বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আজকে আমাদের এই শ্রী ঠাকুরের 160 তারপরে এই বাবলু পানিকা, মনোজ গোয়ালাদা, মনোজ ওরাংদাকে অনুরোধ করব মঞ্চের পাশে আসার জন্য, পৃষ্ঠপোষণ করার জন্য। বাবলু পানিকাদা, মনোজ গোয়ালাদা এবং মনোজ ওরাংদা, ওনাদেরকে আমি প্রস্তুত থাকতে বলছি পৃষ্ঠপোষণ করার জন্য। তার আশীর্বাদই হয়েছে। আজকে লোক সমাগম কেমন? লোক সমাগম তো আমরা 15 থেকে 20,000 প্রথমবারের মতো এখন এই অঞ্চলে প্রথমবারের মতো আয়োজন। একটি ধামাল সঙ্গীত আমরা শুনে নেব, সবাই নাচবেন কিন্তু। হিলাড়া কলোনি কাতিরাইল পার্ট 1 খণ্ডের প্রায় 70 থেকে 80 বিঘা পাহাড়ি জমি হাতিয়ে নিচ্ছে ভূমাফিয়ার দল।
স্থানীয়দের সুপারি সহ বিভিন্ন ফলের বাগান কেটে পিলার পুঁতে দিয়েছে ভূমাফিয়ারা। গ্রামবাসীর জমি দখল করে সড়ক সহ বাঁশের ঘরও তৈরি করে ফেলেছে ভূমাফিয়ার দল। এখানেই না থেমে ভূমাফিয়ার দলটি গ্রামের মূল বাসিন্দাদের রাতে নানাভাবে ভয় দেখাতে শুরু করেছে। গ্রামের মহিলারা জানান, ভূমাফিয়ারা প্রতি রাতে বাড়িতে পুরুষ না থাকার সুযোগে অশালীন গালিগালাজ করতে থাকে। হিলাড়া কলোনি কাতিরেল পার্ট 1-এর 24 পরিবারের লোক জানান, শিলচর, বড়খোলা এবং হিলাড়ার 10 জন ভূমাফিয়ার দলের মধ্যে একজন সরকারি কর্মচারীও রয়েছেন। এই ভূমাফিয়াদের কবল থেকে তাদের জমি উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী সহ রাজনৈতিক দলের কর্মকর্তাদের কাছে তারা আর্জি জানিয়েছেন। ধরুন 50-60 বছর 70 বছর থেকে বসবাস, আমরা বাপ দাদা এরা বসবাস করিয়া আসুন। এখন বাপ দাদা নাই, বর্তমানে আমরা আছি আর কি বসত বাড়ি লইয়া। আমরা এখানে টিলার উপরে বাগান আছে, প্রত্যেকের সুপারি বাগান আছে। হঠাৎ করে হইত থাকি ভূমাফিয়া এরা পার্টি দরিয়া ইয়া গুন্ডা এই সেই লইয়া মৎস্য খাইয়া জায়গা দখল করিয়া জঙ্গল টঙ্গল খাটিয়া পিলার উলান মারিয়া বহু জায়গা তারা দখল করে লেগেছে। গালিগালাজ এই সেই নানান ধরনের উপদ্রব করে আর কি। আমরা নিষেধ দিলে তারা কিছু আমরা নিষেধ বার্তা মানে না, আরও নানান ধরনের উৎপাত করে লাঠি ছোটা দৌ লইয়া আমরা যদি মানে নিষেধ দেওয়া যায় তারা কুদাম পাদাম দৌড়াদৌড়ি এই সেই কথা করে। এরকম আর প্রায় 2-2.5 মাস থেকে এরকম সাহায্য চাই আমরা। এখানে আমরা ছেলে মেয়ে খুব কষ্ট, রইতে পারি না, কিছু না। কেউ শান্তি দেয় তারা তো আনি আমরা মাছটাও চাই, খাটিতেও চাই, ওরকম করে আমরা ছেলে মেয়েটা সব বাইরে বাইরে যাই, রইতে পারি না। আমরা ঘরের দরজায় তারা ইটা করে। মুখ্যমন্ত্রী একটু সাহায্য চাই, এমএলএ একটু সাহায্য চাই, আমরা একটু সাহায্য চাই। আমরা বাসাইতে তারা যেমন সরিয়া থাকি ডিসিও আমরা একটু সাহায্য করতে চাই। আমরা তো খেয়েও আমরা কথাটা অনুরোধ করি ডিসি আমরা একটু সাহায্য চাই। খুব কষ্ট করিয়া আমরা জায়গাটা আমরা খুব কষ্ট করি। আর আমরা জায়গা আমরা শ্বশুর শাশুড়ি সবে তো গেছে, এখন তারা আপনারা যে ভূমাফিয়ারা তারা রাত্রে আইয়া এই যে মদ খাইয়া উল্টা পাল্টা করে গালিগালাজ করে করিয়া তারা আমরা বেড়া টেড়া উঠাইয়া পিলার তারা রাত্রে মারিয়া তারা সব জঙ্গল ফঙ্গল কাটিয়া কইতা সব তারা জায়গা আমরা বাপদাদার আমলের জায়গা সুপারি গাছ লাগাইলে আপনারা নিজের চোখে দেখেন করে মেলুক করছিল তারা বাধা দেওয়া, তারা অত্যাচার গালিগালাজ করে মেলুক ডরাইয়া বয়ে পাইয়া নিচে নামছে তারা। আমরা পুরুষ মানুষ সব থাকি দিনে কাজও থাকি, বিকালবেলা আমরা ঘরও আই। টিলার উপরে তারা জঙ্গল কাটে, আমরা জায়গার মধ্যে জঙ্গল কাটে তারাতে। আমরা গেছিলাম বেটি মানুষ কয়েকজন, বেটা মানুষ কেউ বাড়িতে নাইতে আমরা গেছি কয়েকজন, কই তারারে গিয়া না করবো, আমরা জায়গায় জঙ্গল কাটতো না। তারা গেলাম গিয়া হলাম বললাম আমরা জঙ্গল কাটিও না তোমরা, তারা কয় এখানে জঙ্গল কাটতাম না, এটা আমরা জায়গা নিতাম না, তোমরা জোর জবরদস্তি করিয়া খাটে। আমরা কইছি আরেকজনরে কইছি বলে চল, তারা যখন নিষেধ বাধা কিছু মানে না তো একটা ফটো মার আর চল আমরা যাই গিয়া। ওই কথাটা কোয়ার লগে লগে তারা মানে এমন ভাষায় গালাগালি করছে, খুব খারাপ ভাষায় গালাগালি করছে। কয় তোমরা বেটাই নি তারে চুরি ভরাইয়া রাখি দিছো নি, কিতা করছো নি, কিতে করছো নি, মানে এটা শুনিয়া একদম দাঁড়াইবার মতো অবস্থা নাই। মানুষ 7-8 জন 10 জন এটা কইতে পারতাম না। তবে বিমল দাস, সমীরণ দাস, এরপরে রবীন্দ্র, এরপরে আর কে আসলো কিপেশ রঞ্জন দাস, এরপরে কিপেশের ছেলে মাস্টারি চাকরি করে, কোন স্কুলত জানি না কইতে পারতাম না, মাস্টারি চাকরি করে। হেও দীপাঙ্কর দাস, হ্যাঁ দীপাঙ্কর দাস, হেও আয়দার বাবার লগে সমীরণ দাস, এরপরে লাড়ু তার বালা নাম কিতা জানি না কইতে পারতাম না। তারা 6-7 জন মানুষ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। অখিল গগৈকে বিজেপির এজেন্ট আখ্যা, আগামীকাল হাইলাকান্দিতে কালো পতাকা দেখাতে প্রস্তুত একদল যুবক। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিসর্জনের হুঙ্কার অখিলের। বীর লাচিত বরফুকনের 402তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন আকসার। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।